সাহিত্যের শুরুর দিককার শাখা কবিতা, তবে দেশে দিন দিনই কমছে কবিতার বই। এই ঘরানার পাঠকও আগের মতো নেই। প্রকাশকরা বলছেন ভালো কবি না থাকাতেই এমন দুর্দিন, যদিও উপন্যাসের কাটতি এখনো বেশ ভালো। এছাড়া অনুবাদ সাহিত্যেও আগ্রহ বাড়ছে পাঠকের। রহস্য বা প্রেম, বিষয় যাই হোক না কেন উপন্যাসই কেনা লাগবে মিতু আর তাবাসসুমের। মাধ্যমিক পরীক্ষা দিয়ে মায়ের হাত ধরে সরাসরি বইমেলায় খোঁজ নিচ্ছেন পছন্দের উপন্যাস এলো কিনা। আমার চাহিদা হচ্ছে উপন্যাস দেখে, কারণ উপন্যাসগুলো খুব ডিপ হয়, যে ওইখান থেকে আমি অনেক কিছু বুঝতে পারি। কবিতা তো থটের জিনিস, এটা সবসময় মাথায় নাও আসতে পারে, কিন্তু ওই জিনিসটা তো মাথায় চলে আসে তাড়াতাড়ি। উপন্যাসটা তো কবিতা থেকে আগে আগে মাথায় আসে। গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, মেলায় হরেক রকমের বই, কিন্তু একটা বড় অংশের আগ্রহের কেন্দ্রে উপন্যাস। প্রকাশকরাও বলছেন উপন্যাসের পাতায় পাতায় বদলে যাওয়া হৃদয় ছোঁয়ার কাহিনী আটকে রাখে পাঠককে। সেই সাথে ভালো কবিতার অভাব পাঠকদের কবিতা বিমুখ করছে বলেও মনে করেন কেউ কেউ। অনেকেই লিখছেন সেই মাপের, সে সৈয়দ হক, সে শামসুর রহমান, সে আল মাহমুদ, সেই জায়গা মহাদেব শাহ, নির্মল গুণ, এরপরে বলতে আমার একটু থামতে হচ্ছে। তো সেই দিন কি আপনার আছে? আমি শুনি কবিতা পরিষদের অনুষ্ঠানে 1000 কবি আসার, সবাই নিজের একটা কবিতা পড়ে ধন্য হয়ে যায়। তারা আর কারো কবিতার বই পড়ে কিনা আমি ব্যক্তিগতভাবে আমার এখানে অবজারভেশন আছে। তবে পাঠকের চাহিদা থাকুক বা না থাকুক, মনের টানে মেলায় প্রতিদিনই অভিষিক্ত হচ্ছেন নতুন নতুন কবি। পাঠককে কবিতার প্রতি ভালোবাসা কিভাবে তাদেরকে আকৃষ্ট করা যায়, আমি সেটাই চেষ্টা করব। আমাদের স্বপ্ন এভাবে, প্রথমে মানুষকে নিয়ে লিখেছি, তারপর আসলে বাংলাদেশকে নিয়ে বা দেশকে নিয়ে, তারপর দেশের বাইরে, এরকম স্বপ্ন আছে। সেই সাথে অনুবাদ সাহিত্য পাঠকের আগ্রহের নতুন বিষয়ে পরিণত হচ্ছে। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।